তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে আলোচনা করব। 44টি পদে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে 14 জুলাই সপ্তাহের সেরা চাকরি। কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সকল কিছু এখানের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হবে না। এইখানে শুধুমাত্র 44টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে, সেটা সরকারি আছে, বেসরকারি আছে, এনজিও আছে, বিভিন্ন সেলস কোম্পানি আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই সপ্তাহে যে সেরা চাকরিগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। প্রথমে আসতেছে সরকারি চাকরি। কি বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ দিবে 16.5 বছরের আবেদন। এটা কিন্তু অলরেডি আমি ভিডিও করে দিয়ে দিয়েছি চ্যানেলের মধ্যে। যারা অফিসার ক্যাডে আবেদন করতে যাচ্ছেন কিংবা যারা সদ্য এসএসসি পাস করছেন বিজ্ঞান বিভাগ থেকে, তারা আবেদন করতে পারবেন। ভিডিওটা দেখলে আপনারা সেখান থেকে সব কিছু বুঝে যাবেন। অসামরিক পদে 166 জনকে নিয়োগ দিবে বিজিবি। সামরিক না, অসামরিক হিসেবে 166 জনকে নিয়োগ দিবে বিজিবি। অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী। বিবাহিত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন। 185 জনকে নিয়োগ দেবে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। এটা নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা সেটা দেখতে পারবেন। এছাড়াও এখানে আমি যতগুলো চাকরি নিয়ে বলবো, আপনারা যার যেটা নিয়ে বিস্তারিত তথ্য জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি সেটা নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করব। এরপর 23 কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে বরিশাল সিটি কর্পোরেশন। 29 জনকে নিয়োগ দিবে জেলা প্রশাসক কার্যালয়। এরপর হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরি। নিয়োগ দিবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা। ম্যানেজার নেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা। বিকাশে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা। ম্যানেজার পদে জনবল নিয়োগ দিবে সীমান্ত ব্যাংক ঢাকায়। চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিএস ফাইন্যান্স ঢাকায়। নিয়োগ দিবে ব্যাংক এশিয়া, থাকছে না বয়সসীমা। অফিসার পদে জনবল নিয়োগ দিবে বিকাশ ঢাকায়। নিয়োগ দিবে লঙ্কা বাংলা ফাইন্যান্স, লাগবে স্নাতক পাস। ম্যানেজার পদে জনবল নিয়োগ দিবে প্রাইম ব্যাংক ঢাকায়। নিয়োগ দিবে এনআরভিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি। শিক্ষক নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ চাকরির সুযোগ। লেকচারার নেবে গ্রিন ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমা। 26 কর্মকর্তা নিয়োগ দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 16 কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এরপর বেসরকারি চাকরি। ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার নিয়োগ দিবে আরএফএল গ্রুপ। 40 জন সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্টার। সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দিবে আবুল খায়ের গ্রুপ। চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুট। জনবল নিয়োগ দিবে ইউএস বাংলা এয়ারলাইন্স। ম্যানেজার নিয়োগ দিবে যমুনা গ্রুপ, কর্মস্থল ঢাকা। 30 জনকে নিয়োগ দিবে আনোয়ার গ্রুপ। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বসুন্ধরা গ্রুপে নিয়োগ, 25 বছর হলে আবেদনের সুযোগ। নাদিয়া ফার্নিচার চাকরি, থাকতে হবে স্নাতক পাস। ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিবে উত্তরা মোটরস। সেলস ম্যানেজার নিয়োগ দিবে এসিআই, লাগবে স্নাতক পাস। ঢাকায় নিয়োগ দিবে ডিবিএল গ্রুপ, থাকছে না বয়সসীমা। সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জনবল নেবে ম্যাগনা গ্রুপ। চাকরি দেবে যমুনা ইলেকট্রনিক্স। 22 বছর হলে আবেদন করতে পারবেন। ঢাকায় নিয়োগ দিবে সজীব গ্রুপ। চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মোটরস। নিয়োগ দিবে মিনাবাজার। 20 বছর হলে আবেদনের সুযোগ। অভিজ্ঞতা ছাড়া চাকরির সুযোগ দিচ্ছে আড়ং। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ডেকো ফ্রুটস। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে কর্ণফুলী গ্রুপ, বেতন 70,000 টাকা। এরপর এনজিও। সিনিয়র অফিসার নেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা। অফিসার নেবে সেভ দ্য চিলড্রেন, থাকছে না বয়সসীমা। ওয়েব ফাউন্ডেশন নিয়োগ দিবে, বেতন 60,000 টাকা। এই ছিল 44টা পদে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন চাকরি। যারা যে পদ আবেদন করতে যাচ্ছেন সেই পদ নিয়ে যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়া যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা প্রথম কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।